নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হয়। নজর রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে বরগুনায় গ্রন্থাগারে হামলা জামাত ও বিএনপির। পোড়ানো হলো শেখ মুজিবুরের অসমাপ্ত আত্মজীবনী সহ 400টি বই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্মৃতি মুছতে মরিয়া পাকিস্তানপন্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে, গতকালকে বাংলাদেশের বরগুনার পলিটেকনিক কলেজের গ্রন্থাগারে দুপুরবেলা আচমকা হামলা চালায় জামাতের ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র সংগঠনের সদস্যরা, এবং তারা গ্রন্থাগার থেকে আওয়ামী লীগের প্রায় 400টি বই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী আছে সেই বইটিকে নিয়ে এসে তারা প্রকাশ্যে আগুন ধরিয়ে দিয়ে সমস্ত বইগুলি পুড়িয়ে দেয়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে যারা এই হামলা চালিয়েছিল তাদেরকে কোনো বাধা দেয়নি, ফলে খুব সহজেই তারা এই কাজটি করতে সম্ভব নয়। আর এটি প্রকাশ্যে আসার পরে একটা বিতর্ক তৈরি হয়েছে যে বঙ্গবন্ধুর বই এবং আওয়ামী লীগ সম্পর্কিত এই প্রায় 400টি বই যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, তাতে ইউনুস প্রশাসন কোন রকম কোনো হস্তক্ষেপই করলো না, এবং এইভাবে একটা উচ্ছৃঙ্খল আচরণ একটা বিশ্ববিদ্যালয় দিনে দুপুরে এইভাবে ঘটে গেল। তারপরে কোনো যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা চলছে বিগত 1 বছর ধরে, এটা তারই একটা উদাহরণ। কারণ পাকিস্তানপন্থী যারা আছে বাংলাদেশের মধ্যে, যারা এখন সক্রিয় প্রশাসনে রয়েছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে জনগণকে, তারাই কোনোভাবে চায় না যে শেখ মুজিবুর রহমানের স্মৃতি এবং আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাক। তাই গত 1 বছর ধরে বিভিন্ন রকম জিনিসের উপর আক্রমণ হয়েছে। বারবার শেখ মুজিবুরের ধানমন্ডি বাড়িতে আক্রমণ হয়েছে। এটি তারই একটি অংশ, এবং এই যত দিন যাবে ততই এই মৌলবাদী লোকজন, মৌলবাদী সংগঠনের প্রতিনিধিরা এবং পাকিস্তানপন্থী যারা পাকিস্তানের সঙ্গে আবার একসাথে যেতে চাইছে, সেই সমস্ত মৌলবাদীরা তারা এই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের স্মৃতিকে এবং যত সভ্যতা সংস্কৃতির চিহ্ন আছে বাংলাদেশের বুকে, তাকে এইভাবেই মুছে ফেলবার চেষ্টা করবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম। আপনারা শুনলেন গোটা বিষয়টা। অর্থাৎ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্মৃতি মুছে ফেলতেই শেখ মুজিবুরের অসমাপ্ত আত্মজীবনী সহ 400টি বই পোড়ানো হলো, এবং এই ঘটনায় জড়িত ছিল জামাত ও বিএনপির ছাত্র নেতারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।